শুভ দুপুর বন্ধুরা। আজকে সকালবেলা গাছ থেকে ফুল তুলেছিলাম, সেই মুহূর্তই তোমাদের সকলের সামনে তুলে ধরছি। আমাদের ছাদ বাগানে দেখো কত ফুল হয়েছে। আমাদের বাড়ি ভোলেনাথের পুজো দেওয়ার জন্য সব ফুল এখান থেকেই তোলা হয়। অনেক রকম সাদা ফুল, অনেক রকম জবা ফুল হয়েছে, সেটাই তুলছি সকাল সকাল। দেখবে এখন অনেক গাছে সাদা ফুল ফোটে, কারণ এখন তো সাদা ফুল রাস্তার পাশে গাছগুলোতে এখন অনেক সাদা ফুল ফুটে থাকে। তো যারা সকালে হাঁটতে বেরোয় তারাই সব ফুল তুলে নেয়। এখন আমাদের ফুলের জন্য আর অত চিন্তা হয় না, কারণ আগে না গাছে ফুল কখন তুলবো, কে তুলে নেবে সেটা ভাবতাম। এখন যেহেতু নিজের বাড়িতেই অনেক ফুল রয়েছে, তো অনেক ফুলই তোলা হয়ে যায়। তারপর দেখো এখানে অনেক রকমের জবা ফুল ফুটেছে, লাল জবা, আবির কালারের। এই জবা ফুলটা আমার বজরংবলীর অনেক প্রিয় ফুল। আর তাছাড়া ভোলেনাথ আছে, সব ফুলগুলো তুলে নিচ্ছি, অনেক জবা ফুল। আর নিচে মানে বাড়ি মন্দিরের পাশেও কয়েকটা ফুলের গাছ আছে, সেটা তোমাদের সকলের সামনে অন্যদিন তুলে ধরবো। আর এই যে দেখতে পাচ্ছ সানাই ফুলের গাছ, এই ফুলের গাছটা কিন্তু নতুন। গাছটা যদিও ছোট, কিন্তু অনেক ফুল ফুটেছে। আর তুলে নিচ্ছি কয়েকটি তুলসী পাতা। তুলসী পাতা তোলার আগে 3বার করতালি দিয়েই আমি এইদিকে তুলসী পাতাটা তুলে নিচ্ছি। তুলসী পাতা তো প্রতিদিনই লাগে পুজোতে। তো দেখো তুলসী মঞ্জুরিগুলো কত সুন্দর হয়েছে, অনেক তুলসী মঞ্জুরি হয়েছে। আর তুলসী গাছটাও অনেক সুন্দর হয়েছে। বাড়িতে যদি ফুল থাকে না, দেখবে খুব ভালো লাগে, একটা পজিটিভ ভাইবস পাওয়া যায়। ঘুম থেকে উঠে ফুলের গাছ দেখলে এমনিতেই মন ভালো হয়ে যায়। তো আমি অনেকগুলো তুলসী পাতা তুলে নিলাম, কারণ অনেকগুলো ঠাকুরই আছে, সকলকে প্রসাদ বিতরণ করতে হবে, প্রসাদ দিতে হবে। আর তুলসী মঞ্জুরিগুলো দেখে সত্যি মনের মধ্যে এতটা ভালো লাগছে। আর এই দেখো অপরাজিতা ফুল, অনেকে এটাকে নীলকণ্ঠ ফুলও বলো। এটা তো বলে বাবা সব থেকে প্রিয় ফুল। ধুতরা ফুলের গাছও আছে, কিন্তু ধুতরা ফুল এখনও ফোটা শুরু হয়নি, শুধু কলি আসছে। কয়েকদিনের মধ্যে ধুতরা ফুলটাও ফুটে যাবে। এইদিকে আমার সকাল সকাল ফুল তোলা কমপ্লিট, এখন আমি পুজো দিতে যাব। তো ভিডিওটা কীরকম লাগলো, সবাই ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিও।